সোনিয়া, চমৎকার একটি গান, আমাদের মাটির গান। শুনবো জাজেসদের কমেন্টস। প্রথমেই নাদিম আহমেদ। টনি ডাস বললেন মাটির গান। মাটির গান মানে হৃদয়ের গান। হৃদয়ের গানে তো হৃদয় সম্পৃক্ত করতে হবে নাকি, তাই না? তো আরও স্বাচ্ছন্দ্য নিয়ে গাইলে খুব ভালো করতেন। আমার কাছে গানের মুখড়া থেকে যখন একদম আলাপের পর্ব শুরু করেছেন, সেখানে আমি দেখেছি সুর লাগানোর বিষয়টা ছিল। সো সামগ্রিকভাবে ভালো লেগেছে। আলী হোসেন, তোমার গান শুনে আমার মনে হলো প্রচুর খাটতে হবে তোমার, শুরু থেকে শেষ পর্যন্ত থ্রু আউট সুরের প্রচণ্ড ঘাটতি, এত ঘাটতি যে কানে বাজে, তালেও একটু খাটতে হবে, তবে মোটামুটি ঠিক আছে। মোর্শেদ খান অপু। আমার যা বলার ছিল তো দুই বিজ্ঞ বিচারক বলে দিচ্ছেন। আরেকটা কি, এই যে হেসে যে এখন কথা বলতেছেন, গানের ভিতরে এত গম্ভীরতা কেন? কারণ গানটা গাইতে হইলে তো আপনার সেই কথা অনুযায়ী এক্সপ্রেশনটা আসতে হবে। সেটি তো গানের বাণীটা যখন গানের এক্সপ্রেশনের সাথে মিলে তখনই কিন্তু গানটা পরিপূর্ণতার মজাটা পাওয়া যায়। আর সুরের আর তালের তো এটা আর বলার ভালো লাগে না আর কি। একটু খেয়াল করবেন, ভবিষ্যতে আরও ভালো করেন। এই মন তোমাকে দিলাম, জাসিন্তা গোমেজ মিনু। তিনি এসেছেন নিউ ইয়র্কের সানি সাইড থেকে। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। বকুলের মালা শুকাবে, রেখে দিব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমার ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। আমরা শুনবো আলী হোসেনের কাছ থেকে তার মন্তব্য। কথাটা কি আড়াল না আড়াল? আড়াল। হ্যাঁ, এটা আড়াল আড়াল বারবার পেয়েছি একটা, আর দুইবারই অন্তরায়, টোটাল অন্তরাটা সুর থেকে অনেক দূরে ছিল। তো যাই হোক, তোমার শিল্পী মন আছে, একটু ভালোভাবে আর একটু প্র্যাকটিস করলে আমার মনে হয় তুমি ভবিষ্যতে ভালো করতে পারবে। নাদিম আহমেদ। জেসিন্তা, আপনার পরিবেশনও ভালো লেগেছে। ধন্যবাদ। গানের লিরিকের সাথে আপনি প্রকাশ করতে চেয়েছেন আবেগটাকে। আর সুরের ব্যাপারেই আর কি মূলত আমার বলা, যে সুরের পরে আপনি একটু কাজ করুন। আর অন্তরায় যেমন যে তুমি ভুলো না আমারই নাম, তারা সাটা পর্যন্ত টাচ করে তো আসতে হবে, একটু কম লেগে গেছে এগুলো। আচ্ছা, সো গুড লাক উইথ ইউর প্র্যাকটিস। হ্যাঁ, থ্যাংক ইউ। মোর্শেদ খান অপু। গানের কোথাও কিছু পেলাম না, কিন্তু আমি রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড, এটা বলতে বাধ্য হলাম। গানের যে মজাটা ছিল, সে মজাটা কোথাও পাইনি আমি। আগে কি সুন্দর দিন কাটাইতাম, অর্ণব মোহাম্মদ খন্দকার। তিনি এসেছেন নিউ ইয়র্কের লং আইল্যান্ড থেকে।
গ্রামের নওজোয়ান হিন্দু আর মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত তারা আমরা যাইতাম হিন্দু বারিন্ত যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত তারা আমরা যাইতাম বাউলার পল্লী গান আনন্দের তুফান বাউলার পল্লী গান আনন্দের তুফান গাইয়া সারি গান নাও দৌড়াইতাম আমরা গাইয়া সারি গান নাও দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম অনেক জমজমাট একটি গান আপনি আমাদের উপহার দিলেন আমরা শুনবো জাজেসদের কমেন্টস প্রথমে মোর্শেদ খান অপু তোমার গানে তো ভালোই জোশ দেখলাম প্রথম থেকে তো লাস্টের দিক দিয়ে কি হলো এটা আগে কি সুন্দর দিন ছিল এই জায়গাটাই তো শেষ করে দেওয়া উচিত ছিল আর তো বাড়ার কোনো দরকার নাই তোমার যদি মনেই না থাকে কিংবা তোমার না আমার মনে ছিল বাট আই ডোন্ট নো মিউজিকের সাথে মানে I somehow got confused. It's my fault, I admit. But definitely your fault. It's my fault. No doubt. তো এর চেয়ে বিষয়ের কিছু বলার নাই তো তুমি আরো চেষ্টা করো ইউল বি ডু গুড আলী হোসেন আর একটু শিখতে হবে বুঝছো মানে এ থাকা ভালো তবে শিক্ষার আর কোনো বিকল্প নয় শিখতে হবে যদি টিকে থাকতে হয় কারণ এরপরে ভালো ভালো শিল্পীদের সাথে তোমরা পড়বে তখন ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে নাদিম আহমেদ অর্ণব জি স্যার গলা চড়া চমৎকার গানটাও মুডে গাওয়া হয়েছে সবই ভালো হয়েছে নিচের দিকে একটু রেওয়াজ দরকার আলী ভাইয়ের কথার সুর ধরে আমি বলি অর্ণব তুমি প্রধানত প্রাণের আবেগেই গান করো সঙ্গীত চর্চার তাগিদে সঙ্গীত চর্চা করো না ঠিক না কথাটা প্রাণের আবেগে গান করা হয় সঙ্গীতের জন্য সময় রেওয়াজের জন্য শিক্ষাগত ব্যাপারে সময় দিলে অনেক বেশি জাস্টিফাই করবে তোমার সব গানই কেমন হিলসাইড হন্ডা দীর্ঘ ৩৫ বছর ধরে আপনাদের সাথে রয়েছে আমাদের রয়েছে ব্র্যান্ড নিউ হন্ডা কার সার্টিফাইড ইউজ কার ছাড়া যে কোনো কার আমরা অনেক সহজ কিস্তিতে আপনাদের কাছে গাড়ি পৌঁছে দিচ্ছি আমি টনি ডায়েস হিলসাইড অনেক কাছে UMA ডিসেবিলিটি সেন্টার আমাদের দক্ষ আইনজীবীদের তত্ত্বাবধানে স্টেট ডিসেবিলিটি ফেডারেল ডিসেবিলিটি পরীক্ষা ছাড়াই আমেরিকার নাগরিকত্ব শান্তা বড়ুয়া এসেছেন নিউ ইয়র্কের ওজন পার্ক থেকে আর উনি গাইবেন মায়ের মতো আপন কেহ নাই মায়ের মতো আপন কেহ নাই
মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহই নাই রে। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি। তাই তো বলি তোমার মতো মরমি কেউ নাই মাগো, তোমার মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মায়ের মতো আপন কেহ নাই, কথাটা কিন্তু চিরসত্যি। অবশ্যই। শুনবো নাদিম আহমেদের কাছ থেকে। তোমার পরিবেশনার সময় আমার মনে হচ্ছিল আসলে তুমি মা বাবার খুব আদরের সন্তান। তোমার পরিবেশনার মধ্যে মাকে অনুভব করার চেষ্টাটা প্রতি পদে পদে ছিল। স্বরগুলো নিচে ওপরে বেশ মজবুত আমার কাছে লেগেছে, উচ্চারণ নিটল পরিষ্কার, যেটা আমার কাছে ভীষণভাবে লেগেছে। আর শেষে গানটা যখন শেষ করেছো তখন কতটুকু লেন্দি করা, টেম্পোকে লুজ করা এবং কতটুকু বিরতি দিয়ে এন্ডিং পার্টটুকু গাওয়া, এই সব কিছু মিলে আমার ভীষণ ভালো লেগেছে। মোর্শেদ খান অপু, খুব ভালো লাগছে সত্যি। তবে হয়েছে কি, কতগুলি স্ট্যান্ডিং যে নোট আছে ওইখানে আইসা একটু ছুটে যায় সুরটা।